আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। চট্টগ্রাম মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে আল্লাহর রহমতে নিজ নিজ বাসায় নিরাপদে আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের নতুন বছরের প্রথম ক্লাস। তোমাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে যে পরীক্ষাটি করেছিলাম তা হলো পরীক্ষার নাম (0.1 m) সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্বারা নমুনা HCl এর ঘনমাত্রা নির্ণয়। এই পরীক্ষণটি সম্পর্কে গত ক্লাসে আমরা এই মূলনীতি আলোচনা করেছিলাম। আজকে আমরা এই পরীক্ষণটি কিভাবে করা যায় তা তোমাদের সামনে তুলে ধরব। আমরা সকলেই মনোযোগ সহকারে প্র্যাকটিক্যালটি সবাই পর্যবেক্ষণ করব। তাহলে এই পরীক্ষণটি করার জন্য প্রথমে আমাদেরকে যে সকল উপকরণ লাগবে বা যন্ত্রপাতি লাগবে, আমরা সেগুলোর সাথে প্রথমে পরিচিতি হয়ে নিই। তাই আমাদের প্রথমে যে যন্ত্রপাতিগুলো লাগবে, প্রয়োজনীয় যন্ত্রপাতি যন্ত্রপাতির মধ্যে আমাদের প্রথমে লাগবে একটি বুলেট। আমাদের সামনে এই বুলেটটি আছে। আমরা কীভাবে এটি ব্যবহার করবো তা তোমাদেরকে শিখিয়ে দিব। তারপরে একটি কনিক্যাল ফ্লাস্ক। আমাদের সামনে যে কনিক্যাল ফ্লাস্ক তোমরা সবাই চিনো, কনিক্যাল ফ্লাস্ক আছে। তারপরে ফানেল ব্যবহার করব। এই হচ্ছে আমাদের সেই ফানেলটি। তারপরে আমরা ড্রপার ইউজ করব, এবং আমরা পিপেট ব্যবহার করব। ড্রপার ব্যবহার করব এবং এটা পিপেট ব্যবহার করব। রাসায়নিক উপকরণ হিসেবে আমাদের যা লাগবে, রাসায়নিক উপকরণ হিসেবে আমাদের যে সকল উপকরণ লাগবে তা হলো, প্রথমে আমরা 0.1 m সোডিয়াম কার্বনেট নিব, নমুনা HCl নিব। তারপরে আমাদের লাগবে নির্দেশক হিসেবে আমরা ব্যবহার করব মিথাইল অরেঞ্জ। এই সকল রাসায়নিক প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং রাসায়নিক উপকরণের মাধ্যমে আমরা আমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাসটি তোমাদের সামনে প্রদর্শন করব। আসো আমরা দেখি কীভাবে পরীক্ষাটি করা যায়। এই পরীক্ষাটি করার জন্য প্রথমে আমাদেরকে একটি বুলেট নিতে হবে। এই হচ্ছে আমাদের বুলেট। এই বুলেটের বিভিন্ন অংশ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। এই বুলেটের এই অংশটি যেখানে এটা হচ্ছে কলাম, তারপরে আর এটাকে বলা হয় স্টপার বলা হয়। এটা দিয়ে সাধারণত আমরা দ্রবণ কোনো পড়ার কাজে অথবা বন্ধ করার কাজে ব্যবহার করি। আমরা দেখি তাহলে এই বুলেটটি কীভাবে আমরা আমাদের রিং স্ট্যান্ডের সাথে যুক্ত করব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমে যদি আমরা খুলে নিই, এটা হচ্ছে আমাদের বুলেট ক্লাম, যেখানে আমরা বুলেটটিকে যুক্ত করব। তো একটা প্রথমে একটা রিং স্ট্যান্ড নিব। সেই রিং স্ট্যান্ডে আমরা এই বুলেট ক্লামটিকে যুক্ত করব। বুলেট ক্লামটিকে ভালো করে যুক্ত করব। খুব সাবধানে যুক্ত করতে হবে যাতে নড়াচড়া না করতে পারে, এবং যদি কোনো রকম একটু ঢিলে ঢালা হয় তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের এই বুলেটটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমরা কি করব, এই বুলেটটিতে একটু কাগজ লাগিয়ে, যাতে আমরা যে ক্লাম্পে লাগাই তাহলে চাপে এটা ভেঙে যেতে পারে, এই জন্য আমরা এখানে একটু কাগজ লাগিয়ে নেব। কাগজ লাগিয়ে নিয়ে তাহলে আমরা এটাকে এখানে যুক্ত করব। দেখছো কীভাবে যুক্ত করলাম? লাইট উপরে রাখতে পারো না। আর আমাদের এই ক্লামটি ঠিক আছে কি না, মানে স্টপারটি আমাদের ঘুরছে কি না সেটা খেয়াল করতে হবে, যাতে আমরা অত টাইট করবো না, যাতে এখানে লেগে থাকে, এরপর আমরা খুলতে না পারি। প্রথমে
আমাদের প্রাথমিক কাজটি হয়ে গেল যে আমরা বুলেটটিকে বুলেট ক্লাম্পের সাথে রিং স্ট্যান্ডের মাধ্যমে যুক্ত করব। এরপরে আমরা কি করব, আমাদের যে জানামাত্রা দ্রবণ 0.1 m সোডিয়াম কার্বনেট সেটা আমরা নিব। আমাদের 0.1 m সোডিয়াম কার্বনেট এখানে লেখা আছে, এখান থেকে আমরা 10 ml সোডিয়াম কার্বনেট পিপেটের মাধ্যমে নিব, এটি কনিক্যাল ফ্লাস্কে নিব। পিপেট ফিলারের মাধ্যমেও নিতে পারো, আবার চাইলে তুমি সরাসরি মুখে পিপেটের মাধ্যমে টেনে নিতে পারো। তো আমরা 10 ml সোডিয়াম কার্বনেট 0.1 m মেপে নিই। তাহলে 10 ml সোডিয়াম কার্বনেট আমরা এখানে মেপে নিলাম। তাহলে এটা আমরা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আগে কনিক্যাল ফ্লাস্কের পানি ছিল, পানিতে মানে অবশ্য সমস্যা হবে না। 10 ml 0.1 m সোডিয়াম কার্বনেট এই আমরা নিই। তাহলে 10 ml 0.1 m সোডিয়াম কার্বনেট একটা কনিক্যাল ফ্লাস্কে যোগ করলাম, নিলাম। তারপরে এর মধ্যে আমরা ড্রপার ব্যবহার করে দুই এক ফোঁটা মিথাইল অরেঞ্জের মধ্যে যোগ করব। মিথাইল অরেঞ্জ যোগ করব। মিথাইল অরেঞ্জ যোগ করব, এটা নির্দেশ। তাহলে এই বর্ণ পরিবর্তনের মাধ্যমে এখানে আমরা দেখতেছি অনেকটা কমলা বা হলুদ বর্ণের একটা দ্রবণ দেখা যাচ্ছে। যখন আমরা এখানে টাইট্রেশন করব, এখান থেকে আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করবো, তাহলে কালারটা চেঞ্জ হবে। যেই মুহূর্তে কালারটা চেঞ্জ হবে সেটাই আমাদের টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করবে। টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করার জন্য যে রাসায়নিক উপকরণটি আমরা ব্যবহার করি তা হলো নির্দেশক। তাহলে যেহেতু আমরা এটা সবল অ্যাসিড এবং সবল ক্ষারের মাধ্যমে আমরা টাইট্রেশনটি করছি, সেক্ষেত্রে আমাদের যে ফেনফথেলিন বা মিথাইল অরেঞ্জ আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপরে আমরা কি করবো, বুলেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই। বুলেটে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই। বুলেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অথবা এটাকে নিচে নামিয়ে নিতে পারো, অথবা আমরা এটাকে একটু করে যদি নিচে নামিয়ে নিই, আগে মুখটি বন্ধ আছে কিনা সে খেয়াল করতে হবে। তারপরে আমরা এখানে একটি ফানেল দেব, তারপর আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের এই বুলেটে এখানে 50 এবং এখানে 0 দাগ কাটা আছে, তার মানে এখানে 50 ml পর্যন্ত আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে পারবো। আস্তে আস্তে ঢালে, তাহলে পড়বে না। আচ্ছা, যেহেতু বেশি হয়ে গেছে আমরা এই স্টপ অফ খুলে এদিকে নিয়ে নিতে পারি। দেখি এবার আমাদের কতটুকু হলো এখানে। আমরা একটা রাউন্ড ফিগার নিই। তাহলে এখানে আমাদের 0 দাগ কাটা, 0 পর্যন্ত আমরা নিয়েছি, তার মানে আমাদের এখানে 50 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। আমরা বুলেটে নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার আমরা টাইট্রেশন করব। কাগজটাকে লাগাই দিই, তাহলে আমার প্লাস্টিকের উপর চাপ না পড়ে। মূল উদ্দেশ্য হচ্ছে সেটা।
তাহলে আমাদের এই বুলেটে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখন আমাদের কনিক্যাল ফ্লাস্কে আছে 0.1 m সোডিয়াম কার্বনেট, তার মধ্যে আমরা মিথাইল যোগ করেছি। তোমরা এই কালারটি দেখতে পাচ্ছ। আমরা যখন এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব তখন আমাদের একটা পর্যায়ে দেখা যাবে আমাদের কালারটি চেঞ্জ হচ্ছে। যেই মুহূর্তে আমাদের পুরো কালারটি চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা আমাদের স্টপারের মাধ্যমে বুলেট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়া বন্ধ করে দিতে হবে। এবং কত ml হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে পড়ছে পরে দিয়ে আমরা সেটা কাউন্ট করব। সোজা করে নিই, তাহলে তোমরা এটাকে আরেকটু উপরে উঠে নিতে পারি আমরা চাইলে, কাজের সুবিধার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুলেটটিকে স্টপ ককটি কীভাবে ধরবা দেখো। বাম হাতকে ব্যবহার করে আমরা এই আঙ্গুলটা, এই যে আমাদের এই আঙ্গুলটি বৃদ্ধ আঙ্গুলটি আমরা একটু উপরে রাখবো আর বাকি আঙ্গুলগুলো নিচে রাখবো, যাতে আমরা এটাকে চাপ দিয়ে এটাকে নিচে নামাতে পারি। আবার নিচের আঙ্গুল যদি চাপ দিয়ে উপরে এটা উঠে ফেলতে পারি। তাই আমরা জাস্ট এভাবে ব্যবহার করব। আচ্ছা, আর এই হাতে আমার এই কনিক্যাল ফ্লাস্কটি থাকবে। তাহলে আমার চোখটা থাকবে ঠিক এখানে দ্রবণ বরাবর। তো আমরা দেখবো কালার চেঞ্জ হচ্ছে কিনা। দেখো, আমরা তোমার টিচাররা প্রায় সময় ভাইবাতে জিজ্ঞেস করে তুমি বুলেটটি কীভাবে ব্যবহার করবো তা দেখাও, কিন্তু আমাদের স্টুডেন্টরা মতো দেখাতে পারে না প্রায় সময়, যেই জন্য তারা কাঙ্ক্ষিত নাম্বারটি পায় না। কীভাবে আমরা এটা ইউজ করবো সেটা আমরা দেখো। প্রথমে দেখো, বৃদ্ধ আঙ্গুলটি আমি এখানে রাখলাম আর আমার এই আঙ্গুলগুলো এখানে রাখলাম। আমি ঠিক এভাবে দাঁড়াবো, এভাবে, যাতে আমার দ্রবণের দিকে চোখটা থাকে। তারপর আমরা ফোটায় ফোটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে ছাড়ব, আর এভাবে আমরা নাড়তে থাকবো। ধৈর্য সহকারে তোমাদের করতে হবে, যত আস্তে আস্তে ফেলো তত তোমরা সঠিক মানটি পাবা। তাহলে আমরা দেখো উপর থেকে আমাদের বুলেট থেকে ফোটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়ছে। যেহেতু আমি পরীক্ষণটি প্রথমে করেছি, আমি জানি এখানে কত ml ব্যবহার করলে এখানে কতটুকু, তোমরা তো জানবা না, তোমাদের তো মানে আমি পরীক্ষক জানবে কিন্তু শিক্ষার্থীরা তো জানবে না, সেটা তোমাদের বের করতে হবে। আর যেহেতু এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার, আমি জানি কতটুকু লাগবে, তা আমি তার কাছাকাছি মান পর্যন্ত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেটা তোমরা করবে না, কারণ তোমরা তো জানোই না এখানে কত ml পড়লে এই কালারটা পরিবর্তন হবে। সেক্ষেত্রে তোমাদেরকে এরকম ফোটায় লক্ষ্য রাখতে হবে এবং কালার চেঞ্জ হচ্ছে কিনা খেয়াল করতে হবে। শিক্ষার্থীরা দেখো, আমি উপর থেকে প্রায় 15 ml ফেলার পরও কালারটি পরিবর্তন হয়নি। হ্যাঁ, তবে এবার তাহলে আস্তে আস্তে দেখি। দেখো, যখন প্রতি ফোটার পরে তখন কনিক্যাল ফ্লাস্কের ভিতরে যে দ্রবণটি আছে তার মধ্যে কিছুটা কালার চেঞ্জ হচ্ছে, অনেকটা তোমার গোলাপি পিঙ্ক কালার আসছে। এই পিঙ্ক কালার যখন পার্মানেন্টলি চলে আসবে তখন আমরা আমাদের এই স্টপ ককটি বন্ধ করে দেবো, স্টপারটি বন্ধ করে দেব। খুব সাবধানে করতে হবে। আঙ্গুলটা এখানে রাখতে হবে এবং ওখানে কালার চেঞ্জ দিয়ে খেয়াল করতে হবে। শিক্ষার্থীরা দেখো, আমাদের প্রথমে হলুদ কালার ছিল, এখন আমরা যখনই এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়ার পরে একটা নির্দিষ্ট আয়তন পড়ার পর আমাদের কালারটি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তাহলে এই অবস্থায় তাহলে আমাদের এটা এই যে কালার চেঞ্জ আসলো, যে বিন্দুতে আমরা কত আয়তনে আমাদের এই কালারটি চেঞ্জ হলো তা আমরা কাউন্ট করব। দেখা যাচ্ছে যে এখানে 0 থেকে যদি শুরু করি আমাদের 19 পর্যন্ত এসেছে, 19 পর্যন্ত এসেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সমাপ্তি বিন্দু। এই সমাপ্তি বিন্দুতে আমরা কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করলো তা আমরা নির্ণয় করব। তাহলে আমরা যেহেতু 50 ml নিয়েছিলাম, 0 থেকে 19 পর্যন্ত এসেছে, তাহলে আমরা 19 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড এই টাইট্রেশনের জন্য ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে এই মানটি আমাদের জন্য দরকার। এরকম করে তোমরা এই পরীক্ষণটি 3 বার পারতে। এবার
আমরা জানি আমরা এখানে কার মধ্যে বিক্রিয়া ঘটিয়েছিলাম সোডিয়াম কার্বনেট এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে, সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া ঘটিয়েছিলাম। তাহলে তোমার সোডিয়াম ক্লোরাইড যোগ কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হবে। আগে তো সোডিয়ামের সমতা বিধান করতে হবে আর 2 ক্লোরিন 2। এখন এই বিক্রিয়া থেকে আমরা টাইট্রেশনের একটি সূত্র আছে, সেই সূত্রটি আমরা পরিষ্কার করতে পারি। যেমন আমরা জানি SA SB আর এখানে একটা মোল সংখ্যা হয়, ক্ষারের মোল সংখ্যা, যেহেতু এটা অ্যাসিডের ঘনমাত্রা এখানে আছে, আয়তন আছে, সেখানে ক্ষারের মোল সংখ্যা বি দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে আগে দিয়ে অ্যাসিডের মোল সংখ্যাটা প্রকাশ করবে। যেহেতু আমরা কার ঘনমাত্রা নির্ণয় করছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করছি, অর্থাৎ S এর মান নির্ণয় করব। তাহলে আমরা সূত্রটি লিখি BA। আচ্ছা, কিন্তু এটা এখন আমাদের এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা দেখি। আমাদের SB মানে আমাদের ক্ষারের ঘনমাত্রা দেওয়া আছে 0.1 m। তারপর ছিল BB, এটা আমরা কত ml নিয়েছিলাম? 10 ml। তারপরে এখানে ক্ষারের মোল সংখ্যা হচ্ছে 1 এবং অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে কত দেখা যাচ্ছে যে 2। এই মান এবার আমরা বুলেট থেকে অজানা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন নির্ণয় করতে পেরেছি। তা হলো VA ইকুয়াল টু হচ্ছে 19 ml। আচ্ছা, তাহলে এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলে দেখবো আমাদের কত আসছে। তাহলে আমরা দেখি, আমরা এখানে A ইকুয়াল টু 1, SB ইকুয়াল টু 0.1 ইনটু B হচ্ছে 10, B ইকুয়াল টু হচ্ছে এখানে A ছিল 2, তারপরে ক্ষার হচ্ছে B এর মান হচ্ছে 1, তারপর হচ্ছে VA হচ্ছে 19। তো এখন তোমরা এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর হয়তো মানটি তোমাদের 0.1 সামথিং এরকম আসবে, 0. এই টাইপের মান আসবে। আচ্ছা, তাহলে আমরা অথবা তোমরা ক্যালকুলেশন করে দেখবে এখানে যে মানটি আসছে সেই মানটি কত। আচ্ছা, তাহলে এই যে মানটি হলো আমাদের কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা, অজানা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে আমরা এভাবে যে কোনো দ্রবণের ঘনমাত্রা আমরা টাইট্রেশনের মাধ্যমে নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করলাম প্রথমে আবার একটু তোমাদেরকে বলি। প্রথমে আমরা একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে 10 ml 0.1 m সোডিয়াম কার্বনেট নিয়েছি, তার মধ্যে 2-1 ফোঁটা মিথানল যোগ করেছি। যোগ করার পরে আমাদের বুলেটে সেখানে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড মাধ্যমে আমরা বুলেট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে আমরা আমাদের কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যে সোডিয়াম কার্বনেট নিয়েছিলাম সেটা আমরা টাইট্রেশন করেছি। প্রথমে আমাদের কনিক্যাল ফ্লাস্কের মধ্যে দ্রবণটি ছিল সেটা কমলা বর্ণের বা হলুদ বর্ণের ছিল। আমরা যখন এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা নির্দিষ্ট পরিমাণ যোগ করছি, যোগ করার পরে আমাদের কালারটি চেঞ্জ হয়েছে। আমরা সেই আয়তনটি নির্ণয় করেছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের, তা ছিল আমাদের 19 ml। আমরা এই প্রাপ্ত উপাত্তগুলো ব্যবহার সূত্রে প্রয়োগ করার পর আমরা যখন বসাবো সেটা একটা নির্দিষ্ট মান পাবো। আচ্ছা, এই মান পাবো সেটা সাধারণত এখানে তোমরা ক্যালকুলেশন করে দেখবা কত আসে। যে মানটি আসবে তাই হলো আমাদের নমুনা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা। এইভাবে আমরা যে কোনো দ্রবণকে অ্যাসিড এবং ক্ষারের মাধ্যমে, অ্যাসিড ক্ষারের টাইট্রেশনের মাধ্যমে অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। আশা করি তোমরা পরীক্ষণটি বুঝতে পেরেছো। আমাদের ইনশাল্লাহ এই নতুন বছরে আল্লাহর রহমতে আমরা যদি শীঘ্রই ক্লাসে ফিরে আসবো, তখন আমরা এই প্র্যাকটিক্যালটি নিজ হাতে সবাই প্র্যাকটিস করব। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।